শীতকাল মানেই তো আমাদের নানা রকমের খাওয়া দাওয়া, আর এই নানা রকমের খাওয়া দাওয়ার মধ্যে একটা মেন খাওয়া হলো কেক। শীতকাল আসলেই আমরা নানা রকমের কেক খাই, সেটা বানিয়েই হোক বা কিনেই হোক। তো আজকে আমি সেরকম একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ক্যারট কেক বা গাজরের তৈরি কেক। খুব সিম্পল শুনতে যতটা মনে হচ্ছে, কিন্তু কঠিন, একদমই কঠিন নয়। আমি যদি বানাতে পারি আপনারাও নিশ্চয়ই বানাতে পারবেন। একবার বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খান। এটা কিন্তু একদম অন্যরকম আর খেতে কিন্তু খুবই ভালো। আর এই কেকটা আমি তৈরি করেছি একদম ওভেন ছাড়া, গ্যাসে, প্রেশার কুকারে। তো যাদের বাড়িতে ওভেন নেই তারাও কিন্তু এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এমনকি এই কেকটা বানানোর জন্য আমি কোনো ইলেকট্রিক বিটারেরও সাহায্য নিইনি। শুধুমাত্র হাতে ওই হ্যান্ড হুইস্কার বা মিক্সার গ্রাইন্ডারে যে জারটা থাকে তার মধ্যেই কিন্তু অনায়াসে সব জিনিসগুলো মিশিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি। একদম ভর্তি রিচ ড্রাই ফ্রুটসে ভর্তি আর একদম সফট। তাহলে চলুন দেখে নিই এর রেসিপিটা। এর জন্য একটা বড় বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ব্রাউন সুগার। আমি ব্রাউন সুগার নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল সুগারও নিতে পারেন। এর সঙ্গে নিয়েছি 1 কাপ বাটার বা রিফাইন্ড অয়েল। এখানে আমি দুটো মিশিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতেই পারেন। একদম ভালো করে ক্রিমের মতন হয়ে ওঠা অবধি এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরের মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে একটা একটা করে 3টে ডিম, মিডিয়াম সাইজের ডিম 3টে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা একটা করে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, আবার আরেকটা করে দিতে হবে। এখানে বলে রাখি, প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের রুম টেম্পারেচারে থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের কেকটা খুব ভালো করে তৈরি হবে। এবারে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/2 টিস্পুন সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা কুচোনো। কুচোনো মানে গ্রেট করা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। দিয়ে পুরো জিনিসটা ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এবারে ময়দার মিক্সচারের জন্য আমরা 200 গ্রাম ময়দা নিয়েছি, একটা চালনির ওপরে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টিস্পুন আমন্ড গুঁড়ো। আপনারা এখানে এটা আমন্ডটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবারে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা সব দিয়ে আমি এটা কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে চেলে নেব। এই যে বড় দানাগুলো আলাদা হয়ে যাবে আর একদম রিফাইন্ড যে ফ্লাওয়ারটা সেটা থাকবে। অন্যদিকে একটা 8 ইঞ্চির কেক টিনকে আমি গ্রিস করে বেকিং পেপার দিয়ে ওটাকে মুড়ে রেখেছি। আর এই ময়দাটা মেশানোর আগে কিন্তু একটা প্রেশার কুকারে অল্প নুন 1 লেয়ার দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি প্রিহিট করতে রেখে দিয়েছি। এবারে যে লিকুইড ব্যাটারটা আছে, লিকুইড ব্যাটারের মধ্যে অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি খুব হালকা ওই কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। যখন পুরোটা ভালো করে মিশে যাবে এর মধ্যে 1 কাপ গ্রেট করা গাজর আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কুচি করা আখরোট, তারপরে একটু কুচি করা কিশমিশ, আর একটু ওই ড্রায়েড বেরিজগুলো হয় ওইগুলো। আপনারা এর মধ্যে যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, আর যেটা স্কিপ করবেন ভাববেন সেটা স্কিপ করে যেতে পারেন। এবারে খুব হালকা হাতে একটা ঘন ব্যাটার আমরা এটা তৈরি করে নেব। পুরো জিনিসটা আমি খুব ভালো করে হালকা হাতে অবশ্যই মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পুরো জিনিসটা কিন্তু মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এবার এই ব্যাটারটা আমি কেক টিনে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটা চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে যাতে পুরো জিনিসটা ছড়িয়ে যায়। আর এবারে ওই যে গ্যাসের যে স্ল্যাবটা আছে ওইখানটায় আমি এটা 3-4 বার ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর ওপরে একটুখানি আমি এই আমন্ডগুলোকে হাফ হাফ করে দিয়ে সাজিয়ে দিয়েছি। সেটা আপনাদের ইচ্ছে মতন আপনারা যেভাবে সাজাতে চান সাজাবেন। কেক টিনটা গ্যাসের মধ্যে বসিয়ে আমি এবারে এটা প্রায় 55 থেকে 1 ঘন্টা মতন বেক হতে দেব। তারপরে যখন এরকম একটা ছুরি ঢুকিয়ে ছুরিটা যখন ক্লিয়ার বেরোবে তখন আমি ওটা 5 মিনিট ওইভাবেই রাখবো গ্যাস বন্ধ করে। তারপরে নামিয়ে ঠান্ডা করে তারপরে এই যে পাশে যে বাটার পেপারগুলো ছিল সেগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এই পুরো কাজটাই কিন্তু কেকটা হালকা রুম টেম্পারেচারে আসার পরে করতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। এই যে আমাদের কেকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে একবার দেখুন। আমি হাত দিয়ে দেখাচ্ছি চেপে চেপে। পিছন দিকটাও কিন্তু একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর এবারে কিন্তু এটা কেটে পরিবেশন করার পালা।
এবারে ওটা গরম আপনারা খেতে পারেন বা ঠান্ডাও খেতে পারেন। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতর থেকে কতটা ডেন্স একদম, কিন্তু খুব ময়েস্ট আর একদম সফট। ভেতরে কিন্তু ভর্তি রয়েছে এর মধ্যে বেরিজ, তারপরে কিশমিশ, এ সমস্ত ভর্তি। আর গাজরটাও দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর। পুরো ঘরটা পুরো কেকের গন্ধে কিন্তু ম করছে। আপনারা একবার বাড়িতে বানান। আর ভালো লাগলে পরে কি করতে হবে তো জানেনই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। গাজরের আরও দুটো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা প্লিজ একবার দেখে নেবেন। আজকে তাহলে আসি, টাটা।